আজ থেকে কিছু বছর আগে কয়েকজন পেশাদার পর্বতারোহী যারা পৃথিবীর বড় বড় পর্বত জয় করেছেন তারা সিদ্ধান্ত নেন কৈলাস পর্বত জয় করার। তারা কিছুটা যাত্রা শুরু করেন, বেশ কিছুটা উপরে ওঠেন, কিন্তু হঠাৎ তারা লক্ষ্য করেন এক অদ্ভুত ঘটনা। তাদের হাতের নখ এবং মাথার চুল অবিশ্বাস্য দ্রুত গতিতে বড় হতে শুরু করেছে। তাদের মনে হতে থাকে তাদের বয়স খুব দ্রুত বাড়ছে। ভয় পেয়ে তারা নিচে নেমে আসেন, কিন্তু গল্প এখানেই শেষ নয়। ফিরে আসার ঠিক 1 বছরের মধ্যে সেই দলের প্রত্যেক সদস্যের রহস্যজনকভাবে বার্ধক্যজনিত কারণে কিন্তু মৃত্যু হয়। 2001 সালে চীন যখন হেলিকপ্টার পাঠিয়ে এর রহস্য ভেদ করতে চেয়েছিল, তখন নাসা এবং চীনা সরকার এমন কিছু তথ্য পায় যা তাদেরকে চমকে দেয়, এবং তারপরেই কৈলাস পর্বতে চড়া পাকাপাকিভাবে নিষিদ্ধ বা ব্যান করে দেওয়া হয়। কি এমন আছে এই পর্বতে? কেনই বা মাউন্ট এভারেস্টের চেয়ে উচ্চতা কম হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত মাত্র একজন মানুষ এর চূড়ায় পৌঁছতে পেরেছেন কিনা সন্দেহ রয়েছে। যেখানে এভারেস্ট 7,000-এর বেশি মানুষ পা রেখেছেন। কিন্তু আজকের ভিডিওতে আমরা জানবো কৈলাস পর্বতের সেই 4টি হাড় হিম করা রহস্য যা বিজ্ঞানকেও হার মানিয়েছে। মাউন্ট এভারেস্টের উচ্চতা যেখানে 8,849 মিটার আর কৈলাস পর্বতের মাত্র 6,638 মিটার, তবুও কেন কেউ চড়তে পারে না? রাশিয়ান পর্বতারোহী সার্গেই একবার কৈলাসে চড়ার চেষ্টাও করেছিলেন, কিন্তু তিনি বলেন, আমি কিছুটা ওঠার পর আমার মনে হলো এই জায়গাটা আমার জন্য নয়। ভেতর থেকে একটা আওয়াজ এলো, ফিরে যাও। এমনকি এভারেস্ট জয়ী রাইনহোল্ড মেসনারও চীন সরকারকে বারণ করেছিলেন এই পাহাড়ে যাতে কেউ উঠতে না পারে এবং পাহাড়ে যাতে কাউকে না পাঠানো হয়। 2001 সালে চীন যখন হেলিকপ্টার পাঠায়, আবহাওয়া একদম পরিষ্কার ছিল, কিন্তু হেলিকপ্টারটি পাহাড়ের কাছাকাছি যেতেই হঠাৎ আকাশ কালো হয়ে ঝড় শুরু হয়। বাধ্য হয়ে পাইলট মিশন বাতিল করেন। কৈলাস পর্বতের জিওগ্রাফি বা ভৌগোলিক অবস্থান আপনাকে অবাক করবে। 1 নম্বর পয়েন্টের কথা বলা হলে এখান থেকে 4টি প্রধান নদী চারদিকে প্রবাহিত হয়েছে। 2 নম্বর, এখানে 2টি লেক বা হ্রদ আছে। একটি মানস সরোবর যার জল পবিত্র, শান্ত এবং মিষ্টি, অন্যটি ঠিক তার পাশে রাক্ষসতাল যার জল নোনা এবং অশান্ত। মানস সরোবর যে কোনো ঋতুতে শান্ত থাকে, কিন্তু রাক্ষসতাল সবসময় ঝঞ্ঝা বিক্ষুব্ধ, যেন নেগেটিভ এনার্জিতে পুরোটাই ভরা রয়েছে। স্থানীয়রা একে ঘোস্ট লেক বা ভুতুড়ে হ্রদও বলেন। এবং 3 নম্বর যদি কথা বলা হয়, অদ্ভুতভাবে কৈলাস পর্বত থেকে স্টোনহেঞ্জ এর দূরত্ব ঠিক ততটাই যতটা এখান থেকে নর্থ পোল বা উত্তর মেরুর দূরত্ব, প্রায় 6,666 কিলোমিটার। 4 নম্বর পয়েন্টের কথা বলা হলে অনেক বিজ্ঞানী মনে করেন কৈলাস হলো একটি অ্যাক্সিস মুন্ডি, যা পৃথিবীর কেন্দ্রবিন্দু। এখানে আকাশ এবং পৃথিবীর মিলন ঘটে। 1999 সালে রাশিয়ান বিজ্ঞানী আর্নেস্ট মুলডাসের একটি চমকপ্রদ দাবি করেন। তার মতে কৈলাস কোনো সাধারণ পাহাড় নয়, এটি আসলে পৃথিবীর সবচেয়ে বড় মানব নির্মিত ম্যানমেড পিরামিড। তার লেখা বই হোয়ার ডু উই কাম ফ্রম এ তিনি দাবিও করেন রাতের বেলা এখানে 7টি ভিন্ন রঙের আলো দেখা যায়। এবং অদ্ভুত সব আওয়াজ শোনা যায় যা কোনো স্বাভাবিক পাহাড়ের বৈশিষ্ট্য কিন্তু নয়। এবার আসি সেই ভয়ঙ্কর ঘটনায়, টাইম ডাইলেশন। কৈলাস পর্বতের কাছে সময় সাধারণের চেয়ে অনেক দ্রুত চলে, যা পর্বতারোহীরা যেখানে গিয়েছিলেন তাদের নখ ও চুল মাত্র 12 ঘন্টায় যতটা বেড়েছিল তা সাধারণ জায়গায় বাড়তে 2 সপ্তাহের মতন সময় লেগে যায়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় র্যাপিড এজিং। বিজ্ঞানীরা এখানে উচ্চমাত্রার চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড কিন্তু খুঁজে পেয়েছেন, যেটা 3000 থেকে 8000 ন্যানো টেসলার কাছাকাছি, যা সাধারণের চেয়ে অনেকটাই বেশি। হয়তো এই ম্যাগনেটিক ফিল্ড এবং রেডিয়েশনই মানুষের শরীরের মেটাবলিজমকে বাড়িয়ে দেয়, ফলে দ্রুত বার্ধক্য আসে। তবে কি কেউ এখনো পর্যন্ত এই পর্বত জয় করতে পারেননি? ইতিহাস বলছে 11শ শতাব্দীর তিব্বতী বৌদ্ধ সন্ন্যাসী মিলারেপা নামক তার আধ্যাত্মিক শক্তির বলে এই পর্বতের চূড়ায় পৌঁছতে কিন্তু পেরেছিলেন।
আর আমাদের মহাভারত অনুযায়ী যদি কথা বলা হয়, পাণ্ডবদের মধ্যে একমাত্র যুধিষ্ঠিরই সশরীরে স্বর্গে যাওয়ার পথেই পর্বত অতিক্রম করেছিলেন। বলা হয় একমাত্র পাপমুক্ত এবং পবিত্র আত্মার মানুষই এখানে পৌঁছতে পারেন। নাসা এবং বিভিন্ন দেশের বিজ্ঞানীরা মনে করেন কৈলাস পর্বতের নিচে বিশাল বড় গুহা বা সুড়ঙ্গ আছে। কেউ বলেন এখানে এলিয়েনদের ঘাঁটি আছে, আবার কেউ বিশ্বাস করেন এখানে দেবাদিদেব মহাদেব স্বয়ং ধ্যানে মগ্ন। 1938 সালের কথা বলা হলে হিটলার ও তার টিম পাঠিয়েছিলেন এই অসীম শক্তির খোঁজে, কিন্তু সত্য আজও সেই অধরা। কৈলাস পর্বত কি কোনো ভিন গ্রহের প্রযুক্তির কেন্দ্র, নাকি ঈশ্বরের বাসস্থান, নাকি এটি এমন এক নো ফ্লাই জোন যেখানে প্রকৃতির নিয়ম কিন্তু খাটে না? আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরে কোনো